হ্যালো লাভলিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমি চলে এসেছি আমাদের মন্দারমণি ট্রিপের ডে 2 ভ্লগ নিয়ে। যারা এতক্ষণে ফার্স্ট পার্টটা দেখেছো তারা নিশ্চয়ই এটা দেখতে চাও। তো এটার আরও একটা পার্ট আসবে। এই পার্টে আমরা দ্বিতীয় দিনে বেরোতে যাচ্ছি, সেটাই তোমরা দেখছো। আর আমরা এদিন বেরোনোর আমাদের প্ল্যান ছিল 3-3:30 সময়, কিন্তু এত রোদ্দুর ছিল আমাদের কারোরই ইচ্ছে করছিল না, তাই আমরা একটু বেলা করেই বের হই। আর এই যে পিঙ্ক ড্রেসটা দেখছো, এটা আমি ফার্স্ট টাইম আর লাস্ট টাইমের জন্য পড়েছিলাম 2017-তে আমার আন্দামান ট্রিপের 7 বছর পর আবার আজ পড়লাম। প্রচন্ড রোদ বাইরে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমরা এত বেলায় বেরিয়েছি, এখন বাজে 4টে, তারপরও রোদের এত তাপ। আর সানগ্লাসটা চোখে থাকলে অতটা বুঝতে পারছি না, সানগ্লাসটা খুললে বোঝা যাচ্ছে। তো আমরা কয়েকটা এখন তো আমরা কয়েকটা এখন সাইট সিন করবো। প্রথম যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডেল্টা, যেখানে নদীর মোহনা মানে নদী আর সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে, যেটা আমাকে বাবা মানে ফাদার ইন ল কলকাতা থেকে রেকমেন্ড করেছিল। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে কালকেই বলেছে। তো কালকে তো আমরা সে অর্থে কোনো সাইট সিন করিনি, শুধু বিচেই ঘোরাঘুরি করছিলাম। তো আজকে আমরা যাচ্ছি, তো আজকে ফার্স্ট গন্তব্য ওখানেই। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে পুরো অল ব্ল্যাক আউটফিট। কেমন লাগছে বোনকে কমেন্ট করে জানিও। জাস্ট নিজেরাই দেখো কত রোদ, কে বলবে বিকেল 4টে বেজে গেছে। আমরা টোটোর মধ্যে বসে রীতিমতো ঘামছিলাম। এখানে বেরিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে মন্দারমণিতে কিন্তু নতুন রিসর্ট আর হোটেল ওটা বন্ধ হচ্ছে না। আমরা বিচের থেকে প্রায় অনেকটা চলে এসেছি। এটা যেটা তোমরা দেখছো অলরেডি আমাদের প্রায় 45 মিনিটসের ওপর টোটোতে চড়া হয়ে গেছে, 1 ঘন্টার কাছাকাছি। তারপরেও আমি দেখছি যে নতুন নতুন রিসর্ট বিচ জায়গা রয়েছে, ওপেনিং হচ্ছে, তৈরি হচ্ছে। এই সমস্ত কনস্ট্রাকশন আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। যেমন মানুষ প্রচুর আসছে, তো এখানকার পর্যটন শিল্প এইভাবেই বেড়েই চলেছে। অবশ্য আমার জানা নেই যে সেক্ষেত্রে এখানের যে একটা প্রাকৃতিক পরিবেশ সেটা ঠিকঠাক মেনটেন হচ্ছে কি না, কারণ পরিবেশের যত্ন রাখা তো আমাদেরই কর্তব্য। যাই হোক, চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য, যেটা ছিল ডেল্টা বা মোহনায়। এখানটা এত সুন্দর, যদি একটু মেঘলা থাকতো না, খুব সুন্দর সুন্দর ছবি আমরা তুলতে পারতাম। বাট এত রোদের তাপ যে আমরা এই গাছের ছায়ার বাইরে গিয়ে যে বাইরেটা দাঁড়াবো সেটা জাস্ট দাঁড়ানো যাচ্ছিল না, জাস্ট তাকাতে পারছিলাম না আমরা। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখেই বলো। হয়তো অনেকেই এই জায়গাটা এসেছো এর আগে, যারা মন্দারমণি গেছো। এগুলো মন্দারমণি বা দীঘা ট্রিপের খুবই কমন কিছু দর্শনীয় স্থান, যেটা সবাই আসে। যারা আসেনি তারা নেক্সট টাইম যখন আসবে তখন কভার করে নেবে। আমার তো খুবই ভালো লাগে। আমি এই জায়গাটায় এর আগেও এসেছি, এখানে আসার পর সেটা আমি বুঝতে পারলাম। আমার বিয়ের পর লাস্ট ইয়ার 2023-এর ফেব্রুয়ারি, তখন একদম নিউলি ব্রাইড আমি। তো তখন মা, আমি, সৌরভ, বোন কজন মিলে দীঘার একটা ট্রিপ করেছিলাম 2 দিনে। তো সেই ট্রিপ থেকেই আমরা এই জায়গাটা ঘুরতে এসেছিলাম। তো পরে যখন মানে মোহনার কথা আসে, আমরা ফার্স্ট বুঝতে পারিনি। তো আসার পর আমরা 3জনই বুঝতে পারি যে এই জায়গাটা তো আমাদের আগেই ঘোরা, গত বছরই আমরা ঘুরে গেছি। যদিও সেদিন যখন এসেছিলাম একেবারে ভর দুপুরবেলা ছিল, 12টার সময়। এখন যদিও বিকেলবেলা, তবুও রোদের খুব একটা আমি ডিফারেন্স বুঝছি না। ডেল্টার দর্শন শেষ করেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা ছিলাম নিচে, মানে এই ব্রিজটা যে সামনে দেখছো, সেই ব্রিজের নিচেই হচ্ছে মোহনাটা। আমরা যখন নিচে ছিলাম, নিচ থেকে এই ব্রিজটা আমরা দেখতে পাচ্ছিলাম। তারপর দেখলাম আমাদের যে টোটো দাদা ছিল সে এখানেই উঠলো। তো
তো তখন ছিলাম নিচে, নিচ থেকে ওপর দেখছিলাম। এখন আমরা এই ওপর থেকে যাচ্ছি ব্রিজের, এখন আমরা নিচটা দেখছি। যাই হোক, তো এই ব্রিজটা ক্রস করে আমরা ওপারে যাব। আর ওখানে শুনলাম, এটা আমরা জিজ্ঞেস করে জানতে পেরেছি, এই আমাদের টোটো ড্রাইভার দাদাও বলল যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা অনেকেই জানে না, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি। তো এটা আমি আগে কখনো দীঘায় এসেও যাইনি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার, আমরা তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চলে এসেছি। এখানে খুব সুন্দর একটা বাচ্চাদের পার্কও আছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আর এই যে ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতেই পারলে, এখানে টিকিট মাত্র 10 টাকা। তো আমরা 3 জনে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। আমাদের কাছে খুচরো ছিল না, তো আমরা 100 টাকা দিয়েছিলাম। তারপরে আমাদের আর রিটার্ন করতে পারছিল না, তো বললো আপনারা উপরের থেকে ঘুরে আসুন, তারপরে আমি চেঞ্জটা দিচ্ছি। তো আমরা ওনাদের থেকে চাবি নিয়ে উপরে দেখতে চলে গেলাম। সবসময় তালা দেওয়াই থাকে, লোকজন আসলে খুলে দেওয়া হয়। তো বললাম যেহেতু বেশি লোকজন আসে না, মানে এই জায়গাটার সম্পর্কে জানে না, তাই লোকের ভিড়টা একটু স্বাভাবিকভাবেই কম। আর দেখো সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার কি অবস্থা, উঠছি তো উঠছি, উঠছি তো উঠছি। মোটামুটি মনে হয় 6-7 তলার উপরে আমরা উঠেছি। লিফট টিপ তো কিছু নেই, এরকম গোল গোল সিঁড়ি ভেঙে উঠতে হবে। আর তার থেকেও বড়, এই সিঁড়িগুলোর স্ট্রাকচার এরকম রাউন্ড হওয়াতে মানে বেশ কিছুটা ওঠার পরই মাথাটা বেশ ঘুরছিল, এরকম গোল গোল করে ঘুরতে। কিন্তু যাই হোক, এখানে এসে একদম মনটা ফুরফুরে হয়ে গেছে যখন এই ওপর থেকে নিচটা দেখছিলাম, চারপাশটা দেখছিলাম। কত দূর অবধি মানে আমরা দেখতে পাচ্ছিলাম। দেখো রাস্তাটাকে কোনটুকু মনে হচ্ছে, এই পার্কটা যেখান থেকে আমরা ঢুকলাম, এন্ট্রান্সটা। এর ওপরেও আরও 2-3টে ফ্লোর পেরিয়ে একদম টপ ফ্লোরে আমরা যাব। তারপর আবারও কয়েক ঘন্টা সিঁড়ি ভেঙে উঠে আমরা একদম টপ ফ্লোরে পৌঁছেছিলাম। দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা, বাকিদের অবস্থাও তথৈবচ। যেহেতু ক্যামেরাটা আমার দিকেই তাক করা, মানে নিচে সিঁড়িতে বোন রয়েছে, আমি বোনের হাতে ক্যামেরা দিয়েছি, তো কভার করছে। আর সৌরভকেও দেখো, আমাদের সবারই নাজেহাল অবস্থা। এই বোনকে তোমরা দেখতে পাচ্ছ না, বাট ক্লান্ত তো আমরা 3 জনই হয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম টপে। এবার জাস্ট তোমরা ভিউটা দেখো, তোমাদের মন খুশি হয়ে যাবে, ট্রাস্ট মি। এই ওয়াচ টাওয়ারটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই এখানে যারা চাকরি করে দেখলাম, তারাও দেখলাম বাইরে থেকে এসেছে। ভাঙা ভাঙা মানে ভাবে বাংলা বলছে বা বাংলা বোঝে, তারা কেউ বাঙালি নয়, কিন্তু ব্যবহার সত্যি খুব সুন্দর। মানে আমরা সত্যি ভীষণভাবে ইমপ্রেস ছিলাম। যাই হোক, এখানে দেখো একটা হোয়াইট কালারের একটা রিসর্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুলে বেশ কয়েকজন স্নান করছিল। আমরা এতটা অবধি দেখতে পাচ্ছি, রিসর্টটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে রয়েছে, কিন্তু যেহেতু আমরা এত টপে রয়েছি সেজন্য আমরা সবটাই দেখতে পাচ্ছিলাম। আর এই ওয়াচ টাওয়ারটা যেখানটায় রয়েছে, মানে এই পার্ক সংলগ্ন যা জায়গা রয়েছে, সেটাও অনেকটা জায়গা, সরকারি জায়গা, সে তো অনেকটাই হবে, বুঝতেই পারছো। মানে আমরা যখন নিচে ঘুরছিলাম বুঝতে পারছিলাম যে জায়গাটা কতটা বড়। উপর থেকে যখন দেখলাম জায়গাটা অনেক। সামনের দিকে পার্ক রয়েছে, পিছনে সুন্দর বাগান রয়েছে, যেটা আমরা উপরের থেকে দেখতে পাচ্ছিলাম। অপূর্ব লাগছিল। আর দূরে বিস্তৃত সমুদ্র। ওখান থেকে আমরা চলে আসি তাজপুরে, আর এসেই এরকম গোমাতাদের দর্শন পেয়ে যাই, আর ছানাপোনা সমেত। কি কিউট না? আমি একটু আদর করতে গেলাম, কিন্তু এরা বোধহয় অতটা মানুষের সংস্পর্শে আসে না,
তাই ভয় পেয়ে দূরে সরে গেল। আমার এখন একটু আদর করতে ইচ্ছে করছিল, স্পেশালি এই ছোট্টটাকে। কি মিষ্টি দেখো। আর এখানে সব লালু ভুলুরা বসে আছে ছড়িয়ে ছিটিয়ে দেখলাম। তাজপুরে তো এখানে বোল্ডার ভর্তি আর সমুদ্র, আর কিছু সেরকম নেই দেখার। এখন মানে জোয়ারও নয়, ভাটাই চলছে, তাই এখানটাও কাদা রয়েছে। আমরা ভাবলাম এখানে একটু রেস্ট করা যাক আর একটু ডাব খাওয়া যাক, তাই আমরা চলেছি ডাব খাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর মনোরম দৃশ্য। এই দোকানটার ডাব খেতে আসলাম। আর এখানে এই যে ইনি লালু, এসে দেখেই আমাদের ছায়া সঙ্গীর মতো রয়ে গেছে। তো ওকে কী দেবো বুঝতে পারছিলাম না। তারপরে এই দোকান থেকেই 2 প্যাকেট বিস্কিট কেনা হয় এর জন্য, ব্রিটানিয়া মারি যেটা। ওদেরকে কখনো যদি কেউ মানে তোমরা বিস্কিট খাওয়াও রাস্তায়, সেটা কখনো না কোনো মিষ্টি জাতীয় বিস্কিট দেবে না বা চকলেট বিস্কিট, ওদের কিন্তু এগুলো স্যুট করে না। ওদেরকে সবসময় মারি বা থিন এই ধরনের বিস্কিট দেবে। বাচ্চাগুলোর সঙ্গে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আর এই জায়গাটা আরও কিছুক্ষণ উপভোগ করে আমরা রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। মানে এত কাছাকাছি এসে দীঘা যাব না সেটা কেমন লাগে। যদিও তাজপুর থেকে দীঘা আরও কিছুক্ষণের জার্নি ছিল, তখন অলরেডি 5:30-6টা বেজে গেছে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। দীঘাতে যখন আমরা এসে পৌঁছলাম তখন 7টা বেজে গেছে। আর এখানে এসে দেখি তো একেবারে মেলা বসেছে। এত ভিড় আমরা ভাবতেই পারিনি যে উইকডেজেও এত ভিড় থাকতে পারে। তারপরে এক জায়গায় দেখলাম যে শাড়ি দিয়ে রঙিন বেলুন ফাটানোর দোকান, বন্দুক দিয়ে। তো আমি এগুলো করতে বেশ ভালোই বাসি। সৌরভকে আর বোনকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ ইন্টারেস্টেড ছিল না। তো আমি আর সময় নষ্ট করে চলে গেলাম। আর কেমন একটা জেদ চেপে গেল, দেখো পরপর কেমন ফাটিয়েই যাচ্ছিলাম। এটা কিন্তু বেশ বাজে নেশা। আমি সেদিন বেলুন ফাটিয়ে বলেছি আর কখনো ফাটাবো না, কারণ কাইন্ড অফ জুয়া। ওরা বলে এতগুলো এই লাইনটা শেষ করতে পারলে একটা টাকা ওরা আমাদের দেবে গিফট হিসেবে, আর না হলে আমাদেরকে দিতে হবে। তো একেবারেই ঠিক নয় এটা। আমার মনে হলো যে না, এটা কন্টিনিউ করাটা ঠিক হবে না, না পারলে তো টাকা দেওয়ার ব্যাপার। তো এখানে কিছুক্ষণ বেলুন টেলুন ফাটিয়ে আমরা অন্যদিকে চলে গেলাম। তারপর এখানে দেখলাম খুব সুন্দর করে ভেলপুরি বানাচ্ছে। আমাদের একটু পাপড়ি চাট খাওয়ার ইচ্ছে হলো, তাই প্রথমে 2 প্লেট নিয়েছিলাম, যে যদি ভালো লাগে তারপর 3 প্লেট নেব। কিন্তু ওরা খেয়ে বললো খুব একটা জমেনি। আমি বোন আর সৌরভের থেকেই টেস্ট করেছিলাম, তো আমি আর নিইনি। মন্দারমণিতে এক জায়গায় পাপড়ি চাট খেয়েছিলাম, ওটা কিন্তু বেশ ছিল। একটু ইচ্ছে ছিল যে সমুদ্রটা উপভোগ করব চুপচাপ শান্তভাবে বসে, কিন্তু যা ভিড় দেখছো এখানে কি সম্ভব বলো। কিন্তু তারপরে আমরা এখান থেকে গিয়েছিলাম উদয়পুর বিচে। ওখানে কিন্তু একদম অপোজিট দৃশ্য দেখলাম। এই দেখো উদয়পুর বিচে বসে আছি, খালি হাওয়া আর স্রোতের খেলা চলছে। দীঘাতে যতটা ভিড় আর এখানে ততটাই শান্ত। এখানে এসে আমরা ভুট্টা খেয়েছিলাম। দেখো একেবারেই মানে হাতে গোনা লোকজন আর অল্প কিছু দোকান খোলা। এই জায়গাটা উদয়পুর ঘুরতে আসলে সবাই আসে। এখানে একটা সুন্দর পার্ক মতো করা, একদম বিচ লাগোয়া, সবাই বসে আছে। আমাদের তখন আফসোস হচ্ছিল যে কেন আমরা উদয়পুর বিচে এসে বসিনি, কেন দীঘার বিচে সময় নষ্ট করলাম। অলরেডি তখন 8:30 বেজে গিয়েছিল। আমাদের এখান থেকে ফিরতেও 1 ঘন্টা মতো লাগবে মন্দারমণি যেতে টোটোতে, তাই এখানে আমরা বেশি টাইম দিতে পারিনি, কিন্তু খুব বসতে ইচ্ছে করছিল। তো এই ছিল আজকে আমাদের সেকেন্ড ডে। এইভাবে সারাটা দিন আমরা কাটালাম। তোমাদের কেমন লাগছে এই
সিরিজটা, মন্দারমণি সিরিজ, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমরা লাস্ট ডে আর 3 নম্বর দিনে কি করেছিলাম পরের ব্লগে তোমরা সেটা দেখতে পারবে। কমেন্ট করো, আর যারা নতুন দেখছো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।